10। এবার ইভিনিং বলবে কি আফটারনুন বলবে, তোমরাই জানো। তো আমি দেখো রেডি হয়ে নিয়েছি অনেকদিন পর। আজকের আবার সেই বকখালি থেকে আসার পর আর বেরোয়নি, তো আজকের আবার বেরোচ্ছি। যাচ্ছি হচ্ছে একটা মন্দির, নিউ টাউনে হনুমানজির টেম্পল আছে, বজরংবলী, ঠিক আছে। আর আজকে দিনটাও দেখো মঙ্গলবার, মানে আমাদের যাওয়ার কথা ছিল গতকাল অ্যাকচুয়ালি, বাট গতকাল হয়ে ওঠেনি। গতকাল এই বললাম না, তোমরা তো জানোই, যারা আমার ব্লগ দেখো জানোই যে বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে, মানে প্রত্যেক দিন একটা বিরাট ক্যাওয়াস হচ্ছে। তো আজকে সবাইকে আসতে বারণ করে দেওয়া হয়েছিল, এই জন্য আজকের মানে আজকে যাবো এরকম একটা ব্যাপার ছিল, তো এই জন্য আজকে ঠিক করলাম। তারপর এটাও ভেবেছিলাম যে কাল যাবো আগামীকাল, তো কালকে তো আবার রামনবমী, ওরে বাবা বিশাল ভিড় হবে, তো সেই জন্য আজকের দিনটাই সিলেক্ট করলাম। তো এই যে রেডি হয়ে নিয়েছি আমি অলরেডি এটার একটা GOWM তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার গতকালের ব্লগে, তো তোমরা দেখেইছো। সেলভারটা তো পুরনো, খুব বেশি 2 বছর পুরনো। মন্দির যাবো যেহেতু তাই এটা পরলাম। দাঁড়াও একটু পুরো লুকসটা দেখাই তোমাদের, এই যে, ঠিক আছে। তো মন্দির যাব বলে আর কি, মন্দির লুকস অবভিয়াসলি। তো চলো যাই আর কি, এখন যাবো, এখন বেরোচ্ছি। 9টা পর্যন্ত মন্দিরটা খোলা থাকে বিকেলবেলা। সকালের টাইমটা আমি ঠিক বলতে পারছি না এক্সাক্ট, আমি জেনে তোমাদের বলে দিচ্ছি। শুনেছি খুব সুন্দর মন্দির, এখনো যাওয়া হয়নি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো চলো পুরোটাই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, স্কিপ করবে না, ঠিক আছে। আমি কিন্তু 15 মিনিটের বেশি ব্লগ দিই না, স্কিপ করবে না। 15টা মিনিট একটু ধৈর্য ধরে ব্লগগুলো দেখবো, ওকে। তো চলো, তোমাদের ফেসবুকের জন্য 15 মিনিট, ইউটিউবের জন্য ওটা 20 মিনিটস হয়ে যায়, এই আর কি টাইম। কারণ ফেসবুকে 15 মিনিটের বেশি দেওয়া যায় না, আর ইউটিউবে আবার 15 মিনিটটা ঠিক হয় না, লাইফস্টাইল ব্লগ চ্যানেল তো আমার, সেই জন্য। তো সেই তাই বলছে, রিকোয়েস্ট করছি তোমাদের একটু ধৈর্য নিয়ে ব্লগটা দেখো। চলো আমার সঙ্গে নিউ টাউনের হনুমানজি টেম্পল। অ্যাকচুয়াল কি নাম এটার সেটা তো আমি তোমাদের দিয়ে দিয়েছি, থাম্বনেলে দেখতেই পাচ্ছ। তো মানে হনুমানজির মন্দির, মানে শ্রী বজরংবলীর মন্দির, তাই আমি হনুমানজির মন্দির বললাম, ঠিক আছে। চল, আজকের এই ভিডিওটা আমি পোস্ট করেছি একটু দেরিতে। রামনবমী হয়ে গেছে, বেশ কদিন হয়ে গেছে, তারপরে এই ভিডিওটা আমি পোস্ট করলাম। কারণ পরপর শিডিউলে কিছু ভিডিও আমার ছিল, তো সেইগুলো ক্লিয়ার করে তারপর আমি এই ভিডিওটা তোমাদের সামনে আনলাম। আর আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে আমি ভিডিওতে বলে ফেলেছিলাম যে মঙ্গলবার আমরা এই মন্দিরে গেছি, কারণ বুধবার পরের দিন বুধবার রামনবমী। আমি ওটা একটু ভুল বলেছিলাম, অ্যাকচুয়ালি আমরা গেছিলাম শনিবার, কারণ পরের দিন সানডে ছিল রামনবমী, তো আমরা শনিবার গেছিলাম এই মন্দিরে। তো এবার আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমরা কিন্তু নিজেদের গাড়ি নিয়ে যাইনি, যদিও এটা নিউ টাউনে, কিন্তু তাও আমরা নিজেদের গাড়ি নিয়ে যাইনি, ক্যাবে গেছিলাম। কারণটা হলো, আচ্ছা কারণটা তোমাদের আরেকটু পরে বলছি। তার আগে দেখো, এখন আমরা যাচ্ছি, এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা হচ্ছে মানে বাইপাসের উপর একটা ব্রিজ, যে ব্রিজটা বেশ কয়েক বছর আগে এই যাওয়ার দিকটাই ভেঙে গেছিল। আর এইটা একটা বিরাট বড়, তখন আমার ছোট ছেলে খুব ছোট, তো এই ভেঙে যাওয়া ব্যাপারটা মানে এটা আমাদের ওয়ার্কশপের খুব কাছাকাছি। তো যথারীতি আমার ছোট ছেলে তখন খুব ছোট, এবং ওর কানে সবার মুখ থেকে আর কি শুনে শুনে যা হয়, ওর কানে ব্যাপারটা গিয়েছিল। তারপর থেকে আমরা কিছুতে আর গাড়ি নিয়ে ব্রিজে আমাদের ও উঠতে দিত না, মানে গাড়িতে ও থাকলে পরে কিছুতেই আমরা এই ব্রিজ দিয়ে যেতাম না। এমনকি ও বলেই দিয়েছিল যখন গাড়িতে মানে ও থাকতো না, আমরা গাড়ি নিয়ে বেরোতাম কোনো কারণে, তাহলেও আমরা এই ব্রিজ দিয়ে যেন না যাই। ওর এতটাই একটা প্যানিক হয়ে গেছিল। যাক, সেই ব্রিজ দিয়েই যাচ্ছি, তাই জিনিসটা মনে পড়লো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এটা অ্যাকচুয়ালি এই মন্দিরটা হচ্ছে
চিনার পার্ক ছাড়িয়ে। তো সেই জন্য আমরা মানে নিউ টাউনের ওই দিক দিয়ে মানে যে রাস্তাটা আর কি সল্টলেকের মধ্যে দিয়ে গেছে সেখান দিয়ে না ঢুকে আমরা বাগুইহাটির রাস্তা দিয়ে নিউ টাউনের দিকে ঢুকলাম। তো চিনার পার্ক ছাড়িয়ে অবশ্য চিনার পার্ক থেকে আরও ভিতরে পুরো প্রপার নিউ টাউনের মধ্যেই। এবার বলছি তোমাদের যে কেন আমরা ক্যাবে গেলাম, কারণ এখানে কিন্তু মন্দিরটা খুব বড়, অনেকটা জায়গা নিয়ে তৈরি হলেও এখানে কিন্তু কোনো রকম কার পার্কিংয়ের ব্যবস্থা নেই। এটাই হচ্ছে মন্দিরটার একটা মানে কি বলবো একটা মাইনাস পয়েন্ট বলতে পারো, কোনো কার পার্কিং করার ব্যবস্থা নেই। তাই গাড়ি নিয়ে যারা যায় তাদের ক্ষেত্রে কিন্তু গাড়ি পার্কিং করতে হয় ইকো পার্কের 4 নম্বর গেটের কাছে, এবং সেখানে পার্কিং করে 15 টাকা দিয়ে টোটো বা অটো ভাড়া করে এই মন্দিরের সামনে আসতে হয়। তো দেখো কথা বলতে বলতে আমরা চলেই এসেছি মন্দিরের সামনে। মন্দিরের গায়ে কি সুন্দর করে দেখো রাম রাম লেখা আছে, আর এখানে দেখো কত বড় এই হনুমানজির মূর্তি। আর এই হনুমানজির মূর্তিটা হচ্ছে 1.51 মানে 1.51 ফুট উঁচু। আর এই হচ্ছে গেট, শ্রীরাম মন্দির লেখা। খুব বড় একটা মানে রাম মন্দির হয়েছে, সেই রাম মন্দিরে আজকে আমরা এসেছি। এই রাম মন্দির আসতে গেলে তোমাদের ইকো পার্ক থেকে 4 নম্বর গেট থেকে 15 টাকা করে অটো করে তোমাদের এখানে আসতে হবে। আচ্ছা, এখানে তোমরা দেখলে যে তোমার হনুমানজির যে মূর্তিটা আছে সেই মূর্তিটার হাইট হচ্ছে 151 মানে 151 ফিট। আর এখানে মন্দির খোলার সময় হচ্ছে 6টা থেকে সকাল 6টা থেকে 12টা, আবার দুপুর 3টে থেকে 9টা। আর এখানে দেখো এখনো সব অস্থায়ীভাবে দোকান, কারণ যেহেতু এটা সবে চালু হয়েছে 2 বছর 3 বছর হয়েছে তোমার 2022। দোকান থেকে আমরা ডালা নিলাম সব রকম, মানে এখানে 3-4 রকমের লাড্ডু আছে না এখানে, মানে বিভিন্ন দামের। সবচেয়ে কম দামের কত নেওয়া যায়? 40। তো আমরা নিলাম 150 টাকার। এই যে 150 টাকার ডালা নিলাম আমরা, প্রদীপ শুদ্ধি। এই যে এবার চলো ভিতরে যাই। এই হচ্ছে রাম মন্দিরের গেট, মানে ওই যে হনুমানজি। এটা চালু হয়েছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনো অনেক মন্দির তৈরি করছে। অস্থায়ী দোকান থেকেই আমরা তোমার এই ভোগের ডালি নিলাম, মানে সন্দেশ নিয়ে এবার আমরা তোমার ভেতরে যাব। ভেতরে যাচ্ছি দেখো। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমার থাকার জায়গাও আছে। এই দেখো এখানে তোমরা যারা আসবে তারা থাকতেও পারবে। আমরা ঢুকে পড়েছি মন্দিরে। মন্ত্র উচ্চারণ হচ্ছে। বিশাল বড় হনুমানজির মূর্তি। মন্দিরের ভিতরে ঢুকেই একটু এগিয়ে বাদিকেই চাতালের মতো জায়গা, এখানে বিশ্বকর্মা ঠাকুর আছে, যে বসার জায়গাও করা আছে। এখানে হয়তো কীর্তন কিছু করা হয়। এরপর আমরা এগিয়ে যাচ্ছি আরো সামনের দিকে।
আর দেখো ডান দিকে কি সুন্দর একটা ভোলে বাবার বিরাট একটা মূর্তি, আর তার চারপাশ দিয়ে জল গেছে। ওই জায়গাটাও যাব, ভিডিও শেষটা পর্যন্ত দেখতে থাকো, একদম স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু তোমরাই একটা সুন্দর মন্দির দেখতে পারবে না। তো সেখানেই দেখতে পাবে ভিডিও শেষের দিকে আমরা ওই মন্দির ওখানটায় গেছি, শিব ঠাকুরের ওখানটায়। আর এখনো মন্দিরে চতুর্দিকে কিন্তু কাজ হচ্ছে, কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ডান দিকে দেখো এই যে রথটা দেখতে পাবে, এই রথটা হচ্ছে অনেক রকম দেবদেবী এখানে বসে আছেন এবং অনেকগুলো ঘোড়া সেই তাদেরকে টানছে, কিন্তু এটা কিন্তু ফিক্সড, এটা কিন্তু এখান থেকে নড়ে না। আর এই যে দেখো জায়গাটা কি সুন্দর লাগছে। আর এই যে সাপের মুখটা দেখছো, এখানেও আমরা আসবো, এটাও অসম্ভব সুন্দর একটা জায়গা। আর এই যে রথের মধ্যে দেখো কত রকম দেবদেবী বসে আছেন, আর সামনে কতগুলো ঘোড়া দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন জীবন্ত, এই বুঝি ঘোড়াগুলো চলতে শুরু করবে, কিন্তু না, এখানে এই ঘোড়াগুলোই হচ্ছে ফিক্সড এখানে। আর এই সামনে দেখছো এখানে হচ্ছে এই যে মাঝখানে জায়গাটা দেখছো, এখানেই হচ্ছে ভিতরে ঢুকে হনুমানজি মূর্তি। শুধু হনুমানজি নয়, এখানে আরও অনেক দেবতার মূর্তি রয়েছে, ওখানেও আমরা যাব। তবে তার আগে চলো যাই, এই বাদিকে দেখছো এই যে মন্দিরটা, এখানে এটি হচ্ছে খাটু শ্যামের মন্দির। আমরা ভেবেছিলাম, বিশেষ করে আমার বড় ছেলে ভেবেছিল যে খাটু শ্যামের মন্দির বোধহয় কলকাতায় কোথাও নেই, কিন্তু কি আশ্চর্য, দেখো আমরা সেই ঘুরে ফিরে সেই খাটু শ্যামের মন্দিরেই এলাম। আসলে ঠাকুর ডাকলে খাটু শ্যাম মন্দির ঠাকুরের। বাইরে ফাটা এটা মিলে দিয়ে দেন। মনে চাপে কি করি? এইবার আমরা ঢুকছি হনুমানজির মন্দিরে। আর এখানে কিন্তু সব রকমের দেবদেবতা আছেন, মা কালী থেকে শুরু করে রাধাকৃষ্ণ সবাই আছেন এখানে এই মন্দিরের মধ্যে। পুরোটাই তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি। তবে তার আগে চলো হনুমানজির কাছে পুজোটা একটু দিয়ে নিই। জীবনটাও ক্রমেণ মজা দেখো নতুন সাতুন করা যায় অতছহি শানু সাহিত্যে জীবন খুলি জীবন আমার সুখাই শোন হেদার খালি
খুব সুন্দর করে পুজোটা দেওয়া হলো। তারপর এখন আমরা বেরিয়ে এলাম, এসে আবার এই লাইনেই লাস্টের দিকে আরও একটা মন্দির আছে। এখানে শিব ঠাকুরের একটা বিশাল মূর্তি আছে, আর তার সঙ্গে মানে শিবলিঙ্গ আছে, আর তার সঙ্গে আছে আরও দেবদেবতার মূর্তি। আর এখানে ভজন কীর্তনও হয়। বিশেষ করে আমরা যখন ঢুকছিলাম তখনই এখানে ভজনের ব্যবস্থা করা হচ্ছিল। Choruberi pori no pund pakre CS lifestyle Sumhano na sokete আর এইবার দেখো, তোমাদের বলেছিলাম না এই যে সাপের মুখের মতো জায়গাটা, অ্যাকচুয়ালি এটা আমরা মিস করে চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ মনে হলো এই জায়গাটা এরম কেন, ঢুকে দেখি তো। তারপর একজন দিদি বসেছিলেন, তাকে জিজ্ঞেস করে আমরা ভিতর প্রবেশ করলাম। কি অসম্ভব সুন্দর ভিতরটা, বলে বোঝাতে পারবো না বন্ধুরা। বাইরে এত গরম, অথচ ভিতরে দেখো, ওই বাইরে দেখো, ওই যে এই যে বাইরে গ্রিলের বাইরেটা পুরো অন্ধকার, আর জল কোনো মানে নদী বয়ে যাচ্ছে, আর ভিতরটা অসম্ভব ঠান্ডা, কোনো রকম এসি ফেসি ছাড়াই কিন্তু ভিতরটা খুব ঠান্ডা। আর এই দেখো সামনেই আছে ভোলে বাবার একটা খুব সুন্দর মন্দির। পুরো জায়গাটা কিন্তু এই যে দেখছো জায়গাটা, এটা কিন্তু পুরোটাই আমাদের যতটা মনে হলো যে এই মন্দিরটার নিচ দিয়ে এই রাস্তাটা, মানে এই যে গলিটা আর এই যে মন্দিরটা, এটা হচ্ছে সম্পূর্ণ এই মন্দির যেটা আমি তোমাদের ঘুরে দেখালাম সেই মন্দিরের নিচ দিয়ে। তো খুব ভালো লাগলো, মানে পাতাল ভৈরব টাইপের লাগলো আমার জিনিসটা। তো এখানে দেখো ভোলে বাবার কাছে এখানেও ঠাকুরমশাই আমাদের একটু মাথায় প্রদীপ মানে প্রদীপ ঠাকুর একটু তিলক লাগিয়ে দিলেন। আর তারপর এখন আমরা বেরিয়ে ঘুরছি। এই দেখো ভোলে বাবার সেই মূর্তি, ঠিক পিছন দিকটায় আছি আমরা এখন। আর এই যে চতুর্দিকে শিবলিঙ্গ, অসাধারণ সুন্দর জায়গাটা, আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা। এত সুন্দর হাওয়া দিচ্ছে, এই ছোট্ট একটা ঝিলের মতো এর ওপরে এই মন্দির। এই দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে পরিবেশটা। এদিকে হনুমানজির বিশাল এক মূর্তি, আর এইদিকে হচ্ছে ভোলে বাবার বিশাল এক মূর্তি। এই ছোট ছোট শিবলিঙ্গ দিয়ে চতুর্দিকে আটকানো। আর এইদিকে দেখো জল চারিদিকে। এই হচ্ছে সামনেটা। जीवन का हो कुलो मैंने मोजा मेरे को পুরো মন্দিরটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম বন্ধুরা। রামনবমী সামনেই রামনবমী, আর রামনবমী উপলক্ষেই মন্দির খুব সুন্দর করে সেজে উঠেছে, আরও সাজানো হবে শুনলাম। তো বেশ ভালো লাগছে। আমরা এসেছিলাম দুপুর ছিল তখন, আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের আলোও জ্বলে উঠেছে। পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন অযোধ্যায় পৌঁছে গেছি, মানে একেবারে রাম মন্দির। তো যাই হোক, আমাদের তো খুব ভালো লাগলো মন্দিরটা। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে
করে বলো। আর এই দেখো বেরিয়ে আসার পর আবার একটা দারুণ জিনিস দেখলাম, এখানে হচ্ছে ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে। এই টাইমটাই দেওয়া হয় সন্ধ্যের সময়টা, এবং সবাই নিয়ে যাচ্ছে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটা? মন্দির, এই মন্দিরটা এত সুন্দর মন্দির, তোমরা যারা আসোনি অবশ্যই একবার এখানে ঘুরে যেও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও, পারলে শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো